আপনি দেখতে পাবেন এই কাজগুলো কিন্তু দুনিয়াবি স্বার্থনিহিত যত কাজ আছে সব কিছুতেই শয়তান সবচেয়ে বেশি তার প্রভাব বিস্তার করে, যাতে মানুষ ওইটার প্রতি মুগ্ধ থাকে। মানুষ অপকর্ম বা যে কোনো খারাপ কাজ করবে তখন সেটাতে কিন্তু মজা লাগে বেশি। কারণ কেন জানেন? কারণ তাকে শয়তান স্বয়ং সহযোগিতা করে। কিন্তু ইবাদত করতে যান আপনি, নামাজ রোজা হজ জাকাত বা ভালো কাজ করতে যান বা পড়তে যান, দেখবেন যে সেখানে আপনাকে শয়তানই বাধা দিচ্ছে সর্বপ্রথম। এই করিস না করিস না করিস না, এটা করলে তোর সময় চলে যাবে, ওটা হবে ওটা, নানা রকমের অজুহাত দেখায়, আপনার লসের অংশটা সে সবার আগে দেখায়। তো এই যে চেষ্টা তার তো থাকবেই, সে তার দল ভারী করা। তো আপনার বা আমার বা মোমেনের কি হওয়া উচিত? যে শয়তানের থেকে ফিরে আসা। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চাইতে গেলে সারা দুনিয়া চাইলেও আমাদের শেষ হবে না। কিন্তু যদি আমরা এই চাওয়ার ভিতরে মাধুর্য এনে দেই যে ইস্তেগফার, আমি আস্তাগফিরুল্লাহ, আমি কি আর চাইব? আপনি যা দিছেন, আপনি সব কিছুর মনের মালিক, সব কিছুর মালিক। তো আমার মনের ভিতরে কি চাওয়া পাওয়া আছে সেটার মালিকও তো আপনি। আমি পাপী, আমারগুলো কবুল হচ্ছে না, তাহলে আমি আগে ক্ষমা চাচ্ছি। তো প্রকৃত অর্থে যিনি ক্ষমা চেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই সর্বাঙ্গে পরিপূর্ণতা দেন। তো আসুন জ্ঞানকে আরও পরিবেশ সমৃদ্ধ করার চেষ্টা করি, নিজেকে জ্ঞানের চরম শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাতেই আমাদের মঙ্গল।